আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটি হচ্ছে বকনা গরু বারবার বীজ দিচ্ছেন কিন্তু কনসেপ্ট করছে না, অথবা গাভী যেসব গরু 2 বা 4 বার বীজ কেটে যাচ্ছে। আপনি এই পদ্ধতিটা অবলম্বন করলে অবশ্যই সাকসেস হতে পারবেন। তো ভিডিওতে দেখুন আজকের কিভাবে এই নিয়মটি আপনি মেনে আপনি নিজে নিজে কাজ করবেন। বিশেষ করে যারা এআই কর্মী বা কৃত্রিম প্রজনন করান তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যাদের গরু বেশি কয়েকবার করে বীজ কেটে যাচ্ছে, বীজ কনসেপ্ট করছে না, হরমোন ইনজেকশন দিলেও বীজ কনসেপ্ট করছে না, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে বীজ দেওয়ার পর 15 থেকে 16 ঘন্টা পরে গাভীকে বীজ দিবেন। বীজ দেওয়ার পরে একটি রশি, চিকন রশি লেজের সাথে বেঁধে দিবেন। এইভাবে সুন্দরভাবে একটু শক্ত করে বেঁধে দেবেন, খুলে না যায়। দিয়ে এটাকে মানা কচু বলে, অথবা কেউ ওল কচু বলে। 1 ফিটের মতো একটি কচু কেটে নেবেন, নিয়ে ভিতরে ঢুকিয়ে দিবেন। দেওয়ার পরে সুন্দর করে বেঁধে দিবেন। বেঁধে দেওয়ার বেঁধে দেওয়ার পর থেকে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা গাভীকে শুইতে দিবেন না। গাভী অবশ্যই দাঁড়ায় থাকবে। আর বকনা গরু যদি হয়, কমপক্ষে 6 ঘন্টা গাভী দাঁড়িয়ে থাকবে। 6 থেকে 7 ঘন্টা পরে ওই কচুর ডাটাটা খুলে দিবেন। খুলে দেওয়ার পরে গাভীটিকে একটু সাঁতরাবেন। সাঁতরে নিয়ে এসে আবারও দাঁড় করে রাখবেন আধা ঘন্টার মতো। এইভাবে যদি আপনি প্রতিটি গাভীকে, বা যেসব গাভী বীজ বারবার কেটে যাচ্ছে, বীজ কনসেপ্ট করছে না, আপনি খামারে লোকসানের দিকে যাচ্ছে, অথবা খামারের দিকে আপনার মন ভেঙে যাচ্ছে, তাহলে এই পদ্ধতিটা যদি আপনি গ্রহণ করেন, অবশ্যই আপনি খামার থেকে অনেক লাভবান হবেন এবং আপনার টাকার থেকে অনেক সাশ্রয় হবে। একবার নিয়ম দেখুন ভিডিওতে, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।